লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি আন্তর্জাতিক জোট বানাচ্ছে সৌদি আরব। তাদের দাবি, ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের হামলা ঠেকাতেই এই জোট গঠন করা হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ সহ ১৩টি দেশ এতে যোগ দিতে সম্মত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, লোহিত সাগর নিয়ে হঠাৎ এত উদ্বেগ কেন? কেন এই সমুদ্রপথের নিরাপত্তা এখন সৌদি আরব, মধ্যপ্রাচ্য, এমনকি পুরো বিশ্বের জন্য এত গুরুত্বপূর্ণ? চলুন বিষয়টি সহজ করে বুঝে নেওয়া যাক। গত ২০ জুলাই হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করে। এর ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর লোহিত সাগর দিয়ে যে বিকল্প পথে তেল পরিবহন চলছিল সেটিও ঝুঁকির মুখে পড়ে। শুধু তাই নয়, বাবেল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে হুতিরা টোল আদায়ের পরিকল্পনা করছে বলেও খবর পাওয়া গেছে। এই অবস্থায় সৌদি আরব দ্রুত একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নেয়। এখন পর্যন্ত সৌদি, তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, মিশর, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কুমোরস এই জোটে যোগ দিতে সম্মত হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এখনও জোটে যোগ দেয়নি। আর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও দেশটি এতে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেন লোহিত সাগর এত গুরুত্বপূর্ণ? আসলে পুরো ঘটনার কেন্দ্রবিন্দু এই লোহিত সাগর। বিশ্বের সমুদ্রপথে যত পণ্য পরিবহন হয় তার প্রায় ৩০% এই পথ দিয়ে যায়। আর এই পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বাবেল মানদেব প্রণালী। এটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। অন্যদিকে লোহিত সাগরের উত্তর প্রান্তে রয়েছে সুয়েজ খাল। অর্থাৎ এই দুটি পথ মিলিয়েই ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পরিচালিত হয়। সবচেয়ে সরু জায়গায় বাবেল মানদেবের প্রস্থ মাত্র ২৯ কিলোমিটার। ফলে এখানে কোনো ধরনের হামলা বা অবরোধ হলে পুরো নৌ চলাচলই মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এর গুরুত্ব আরও বেড়েছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর। স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০% তেল হরমুজ দিয়ে পরিবহন হয়, কিন্তু সেখানে সংকট তৈরি হওয়ায় সৌদি আরব পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দর ব্যবহার করে লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি শুরু করে। বর্তমানে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির ৭০%-এরও বেশি এই পথ দিয়ে যায়। লোহিত সাগরের নিরাপত্তা এখন সৌদি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুতিদের হামলার ঝুঁকি এড়াতে জাপান ও দক্ষিণ কোরিয়ার কিছু তেল কোম্পানি তেলের জাহাজ সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগরে পাঠিয়ে সেখান থেকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরিয়ে এশিয়ায় আনতে চেয়েছিল। সাধারণত সবচেয়ে বড় তেলবাহী জাহাজ, যেগুলো ভিএলসিসি নামে পরিচিত, সেগুলো পুরো তেল ভর্তি অবস্থায় সুয়েজ খাল পার হতে পারে না। তাই এসব জাহাজকে লোহিত সাগরে তেলের প্রায় অর্ধেক নামিয়ে রাখতে হয়। পরে সেই তেল মিশরের সুমেত পাইপলাইনের মাধ্যমে ভূমধ্য সাগরে নেওয়া হয়। এই জন্য লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে সৌদি এত বেশি উদ্বিগ্ন বলে মত বিশ্লেষকদের। কারণ যদি এই পথ অচল হয়ে যায় তাহলে শুধু সৌদি নয়, বিশ্বজুড়েই তেলের সরবরাহ, জ্বালানির দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা খেতে পারে। হুতিরা কেন হামলা চালাচ্ছে? ইরান সমর্থিত হুতিরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে তারা সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই করছে। হুতিদের দাবি, প্রায় ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির উপর স্থল, সমুদ্র ও আকাশপথে অবরোধ দিয়েছে। সেই কারণেই তারা এবার সৌদির বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করেছে। ইতোমধ্যে সৌদির তেলবাহী জাহাজে হামলাও হয়েছে। এর আগে ২০২৩ সালে গাজা যুদ্ধের সময় হুতিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আন্তর্জাতিক নৌবাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছিল। নতুন আরেকটি উদ্বেগ হলো টোল আদায়ের পরিকল্পনা। রয়টার্সের তথ্য অনুযায়ী হুতিরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা করছে। একই সময় ইরানও হরমুজ প্রণালীতে একই ধরনের ব্যবস্থা চালুর কথা চিন্তা করছে। যদিও আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী হরমুজ বা বাবেল মানদেবের মতো প্রাকৃতিক প্রণালীতে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো টোল নেওয়া যাবে না। বিশ্লেষকদের আশঙ্কা, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে বিশ্বের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথই বড় অনিশ্চয়তার মুখে পড়বে। তাই সৌদি আরবের এই নতুন জোট শুধু একটি সামরিক উদ্যোগ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ চলাচলের ভবিষ্যৎ।
আগামী দিনে এই জোট কতটা কার্যকর হয় আর হুতিদের হামলা ও অবরোধ কতটা ঠেকাতে পারে সেটি এখন মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজরে।